ইলিশ মাছের সাথে বাঙালির সম্পর্ক জন্মান্তরের। সেই আদি ও অনন্তকাল থেকে ইলিশের সাথে বাঙালির সখ্যতা গড়ে উঠেছে। কবে, কখন, কিভাবে ইলিশের সাথে বাঙালির এই জীবন মরণ সম্পর্ক গড়ে উঠেছে তা সঠিকভাবে জানা যায় না। বন্ধুরা, গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে। দ্বাদশ শতাব্দীতে ভারতীয় পণ্ডিত এবং দার্শনিক জিমুদ্বাহন এই মাছটির নাম রাখেন ইলিশ। ইল যোগ ইশ, ইলিশ। এই যে ইল শব্দের অর্থ হচ্ছে জলের বা পানির মধ্যে, আর ইশ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর বা রাজা। তাহলে জলের রাজা হচ্ছে ইলিশ। আর বাঙালি সংস্কৃতির খাদ্য তালিকায় মাছের রাজা হিসেবে ইলিশের স্থান পাকাপোক্ত হয়ে গিয়েছে সেই হাজার হাজার বছর আগে থেকেই। কিন্তু একটি কথা না বললেই নয় যে এই ইলিশ যখন জন্মগ্রহণ করে, প্রতিটি ইলিশই কিন্তু পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে। জি, ঠিকই শুনেছেন। সমুদ্রে প্রবল স্রোতে মা ইলিশ কিন্তু ডিম পাড়তে পারে না। তখন তারা কি করে? তারা নদীতে চলে আসে। তারা নদীতে এসে যখন ডিম ছাড়ে এবং বাচ্চা ফোটায়, প্রতিটি বাচ্চাই পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পর খাদ্যের নেশায় তারা আবার সমুদ্রে চলে যায়। তারা যখন আবার প্রজননের সময় হয়, আবার তারা নদীতে চলে আসে। এইভাবে প্রতিটি ইলিশই যখন জন্মগ্রহণ করে তারা পুরুষ ইলিশ হিসাবে জন্মগ্রহণ করে। কিন্তু আমরা যে ইলিশগুলো খাই, প্রতিটি ইলিশই কিন্তু মেয়ে ইলিশ। কেননা ওই পুরুষ হিসাবে জন্মগ্রহণ করার পর একটি নির্দিষ্ট সময় পর তারা কিন্তু সবাই লিঙ্গ পরিবর্তন করে স্ত্রী ইলিশ অর্থাৎ মেয়ে ইলিশে রূপান্তরিত হয়। ধন্যবাদ।